ততদিনে দাতা সংস্থাগুলোর আসল উদ্দেশ্য পূরণ হতে শুরু করেছে। নারীরা এখন ঘর থেকে বেরিয়ে কিস্তি দেয়া নেয়ার নামে মন দেয়া নেয়াও শুরু করেছে, যে কারণে তাদের টাকা কোথা থেকে কোথায় হস্তান্তর হচ্ছে তা নিয়ে তাদের আর তেমন মাথা ব্যথা নেই। যে কারণে ডক্টর ইউনূস গ্রামীণ কল্যাণের একক মালিকানা উপভোগ করতে থাকেন। এই গ্রামীণ কল্যাণের মাধ্যমেই তিনি গড়ে তোলেন একের পর এক মোট 13টি প্রতিষ্ঠান। এদিকে গ্রামীণ ফান্ডের বিপরীতে গঠন করা হয় আরও 15টি প্রতিষ্ঠান, যেসব প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ ব্যাংকের টাকা হস্তান্তর করে গ্রামীণ ব্যাংকের টাকা নাম সর্বস্ব এসব প্রতিষ্ঠানে হস্তান্তর করা। এসব নাম সর্বস্ব প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বাংলাদেশের মানুষের কোনো উপকার না হলেও কপাল খুলে যায় ইউনূসের। গ্রামীণ ব্যাংকের নামে আসা বিদেশিদের অর্থ আর ঋণ গ্রহীতাদের রক্তচোষা সুদের টাকা এসব প্রতিষ্ঠানের নামে হস্তান্তর করতে শুরু করে ইউনূস। গ্রামীণ ব্যাংক থেকে ফান্ড সরানোর পর ইউনূস মূল প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে ছুড়ে ফেলেন। আগেই বলেছে, গ্রামীণ ব্যাংক যেহেতু সরকারি অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল, সে কারণে গ্রামীণ ব্যাংকের সাথে থাকলে সরকারি এসব নিয়মনীতি মেনে চলতে হতো। যে কারণে ইউনূস গ্রামীণ ব্যাংকের অর্থ সরিয়ে নিয়ে গ্রামীণ ফান্ড এবং গ্রামীণ কল্যাণ নামে দুটি প্রতিষ্ঠানের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেন। কিন্তু গ্রামীণ ফান্ড এবং গ্রামীণ কল্যাণ নামে দুটি প্রতিষ্ঠানের মাদার প্রতিষ্ঠান যেহেতু গ্রামীণ ব্যাংক, সেহেতু আইনত এই প্রতিষ্ঠান দুটো গ্রামীণ ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত। অতএব দেশের বিদ্যমান আইন অনুযায়ী প্রতিষ্ঠানগুলো চলতে বাধ্য ছিল। কিন্তু ডক্টর ইউনূস নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবতে শুরু করেন। ঠিক তখনই খেলাটা শুরু হয়। বিদ্যমান আইনে গ্রামীণ ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান হবার কারণে গ্রামীণ ফান্ড এবং গ্রামীণ কল্যাণের পরিচালনা পর্ষদে গ্রামীণ ব্যাংকের প্রতিনিধি থাকা বাধ্যতামূলক। কিন্তু 2021 সাল থেকে এই প্রতিষ্ঠান দুটিতে গ্রামীণ ব্যাংকের প্রতিনিধি থাকতে দেয়নি ইউনূস। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এই দুটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হবেন গ্রামীণ ব্যাংকের মনোনীত ব্যক্তি। কিন্তু ডক্টর ইউনূস জোরপূর্বক গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ ফান্ডের চেয়ারম্যানের পদ ছাড়তে অস্বীকৃতি জানান। এরপরেই শুরু হয় ডক্টর ইউনূস এবং সরকারের সাথে দ্বন্দ্ব। হাসিনার সাথে এই দ্বন্দ্ব হয়তো এত প্রকট হতো না যদি না ডক্টর ইউনূস 111-এর সময় -2 ফর্মুলায় যুক্ত হতেন। তবে দুই শয়তানের যুদ্ধটা যথেষ্ট উপভোগ্য ছিল বাংলাদেশের মানুষের জন্য। প্রতিহিংসা নেয় ডক্টর ইউনূস এবং এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে চুবড়ি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। তাহলে like, subscribe, share and press the bell icon.